হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বাথরুমের টাইলস পরিষ্কার করার জন্য সবচেয়ে সহজ একটি পদ্ধতি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আর এই পদ্ধতিতে বাথরুমের টাইলস পরিষ্কার করলে আপনাদের কোনো পরিশ্রমও হবে না, টাইলসেরও কোনো প্রকার ক্ষতি হবে না, আর টাইলস থাকবে একদমই চকচকে ঝকঝকে। আমি এর আগেও কিন্তু বাথরুমের টাইলস পরিষ্কার করার উপরে একটি ভিডিও দিয়েছিলাম, যেখানে ব্লিচিং পাউডার ব্যবহার করেছিলাম। তবে আজ কিন্তু ব্লিচিং পাউডার ব্যবহার করব না। আজকে যে জিনিসটা দিয়ে বাথরুম টাইলস পরিষ্কার করব তা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। একদম চোখের পলকে আপনাদের বাথরুমের টাইলস পরিষ্কার হয়ে যাবে। বাথরুম টাইলস ক্লিন করার আগে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি বাথরুমটা কতটা নোংরা হয়েছে। তবে আপনারা আবার ভাববেন না সবসময় বাথরুম এরকম নোংরা থাকে। আসলে ভিডিওটি তৈরি করার জন্যই বেশ কিছুদিন বাথরুম পরিষ্কার করিনি, কারণ ময়লা বেশি হলে যদি পরিষ্কার করি তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে। তো দেখুন, বাথরুম টাইলস পরিষ্কার করার জন্য আমি এখানে প্রথমে নিয়ে নিচ্ছি পানি। এখানে 1 লিটারের চেয়ে বেশি পরিমাণ পানি আছে। যেহেতু এই বাথরুমটা বেশি নোংরা, এর জন্য কিন্তু পানির পরিমাণটা বেশি নিচ্ছি, তবে আপনারা কিন্তু কমও নিতে পারেন। আর বাথরুম ক্লিন করার জন্য আমি যে জিনিসটা নিয়ে নিয়েছি তা হচ্ছে ভিক্সল। ভিক্সল নামের এই প্রোডাক্টটি আপনারা আপনাদের আশেপাশের যে কোনো দোকানেই কিনতে পেয়ে যাবেন। এটা দিয়ে আসলে টাইলস পরিষ্কার করা যায়, বাথরুম পরিষ্কার করা যায়, এমনকি প্লাস্টিকের যে কোনো জিনিসও কিন্তু খুব সহজে পরিষ্কার করে নেওয়া যায়। আর অবশ্যই আপনাদেরকে বলে রাখি, এটা কিন্তু কোনো স্পন্সরশিপ ভিডিও নয়। আমার কাছে ভালো লেগেছে প্রোডাক্টটি, এজন্য আমি কিন্তু ভিডিও তৈরি করেছি। এটাতে উপকার পেয়েছি, এজন্য ভিডিও তৈরি করেছি। আর এখানে কিন্তু ব্যবহার বিধি লেখা আছে, তবে আপনাদের আসলে ময়লার উপর ডিপেন্ড করে আপনারা এটা ব্যবহার করবেন। যেমন আমি যে টাইলস এখন পরিষ্কার করব, এই টাইলস কিন্তু যথেষ্ট ময়লা, এই জন্য আমাকে ভিক্সলের পরিমাণটা একটু বেশি নিতে হবে। এখানে আমি 1 লিটারের চেয়ে বেশি পরিমাণ পানি নিয়েছি। আর 1 লিটারের চেয়ে বেশি পরিমাণ পানির জন্য আমি এই যে ভিক্সলের যে ঢাকনাটি দেওয়া আছে, এই ঢাকনায় করে আপনাদেরকে মেপে দেখাচ্ছি। 3 ঢাকনা পরিমাণ ভিক্সল আমি এই পানির ভেতর দিয়ে দিব। তবে আপনারা যদি 1 লিটার পানি নেন তাহলে বেশিরভাগ সময় চেষ্টা করবেন 3-4 চা চামচ পরিমাণ ভিক্সল নেওয়ার জন্য, তাহলে খুব ভালো কাজ করবে। আর এই ভিক্সল দিয়ে যে কত দ্রুত পরিষ্কার হয়ে যায় আপনারা দেখলে অবাক হবেন। তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তারপরে কমেন্ট করবেন। দেখুন, আমি পানিতে দিয়ে নিয়েছি। এখন কিন্তু আমাদের আর কিছুই করা লাগবে না, জাস্ট এভাবে যে ভিক্সল দেওয়া পানিটা, এই পানি বাথরুমের টাইলসের উপর দিয়ে দিবেন। বিশেষ করে কর্নার থেকে দিয়ে দিবেন বেশি করে, তাহলে ভালো হবে। কর্নারে দিলে কিন্তু ভেতরে যে টাইলস সেখানেও পানিটা আস্তে আস্তে ছড়িয়ে ছিটিয়ে চলে আসবে। তো দেখুন, যেসব জায়গায় ময়লা আছে আমি কিন্তু সব জায়গায় দিয়ে দিচ্ছি। আসলে পানিটা কিন্তু পুরো বাথরুমেই দিয়ে নিতে হবে। আর আপনাদের যদি বাথরুমগুলো একটু বেশি বড় হয় তাহলে কিন্তু আপনারা পানির পরিমাণ বাড়িয়ে নিতে পারেন। আমি কিন্তু কর্নারে কর্নারে দিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। আর এভাবে কিন্তু শুধু যে বাথরুমের নিচের টাইলস তা না, বাথরুমের যে দেয়ালের টাইলস, তারপরে বাথরুমের যে দরজা, সব জায়গায় কিন্তু আপনারা এই পানিটা দিয়ে দিতে পারেন, ভিক্সল মেশানো পানি। তারপরে রেখে দিবেন 5 থেকে 7 মিনিটের জন্য। 5 থেকে 7 মিনিট পরেই আমরা কিন্তু ক্লিন করতে আসবো। তো 5 থেকে 7 মিনিট পরে আমি চলে এসেছি। আর দেখুন, এরকম টাইলস পরিষ্কার করা যে ব্রাশগুলো আছে আপনারা কিন্তু এই ব্রাশগুলো দিয়ে পরিষ্কার করতে পারেন, অথবা কারো যদি মনে হয় যে হ্যান্ডেল ব্রাশ দিয়ে পরিষ্কার করবেন তাও কিন্তু করতে পারেন। তবে যেহেতু কর্নারেরগুলো করা একটু অসুবিধা হয়, এজন্য আমি আপনাদেরকে খুব সহজে দেখিয়ে দিব। দেখুন, এখানে আমি একটি নেট নিয়ে নিয়েছি, জালি ব্যাগ যেগুলো, অর্থাৎ নেটের যে ব্যাগগুলো, সেই ব্যাগ নিয়ে নিয়েছি। এখন এই ব্যাগ দিয়ে একটু ঘষা দিয়ে আপনাদেরকে দেখাই। দেখুন কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে। ভিক্সলতে যদি পরিষ্কার করেন, সত্যি কথা বলতে আপনাদের কোনো প্রকার ব্রাশও লাগবে না। জাস্ট এভাবে যদি একটি সুতির কাপড় বা নেট দিয়ে আপনারা একটু একটু ঘষা দেন তাহলে দেখবেন খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে। আমি আপনাদেরকে পরিষ্কার করে দেখাচ্ছি। দেখুন, আমি কিন্তু একটু ঘষা দেওয়াতেই খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে। যত বেশি ময়লাই হোক না কেন ঠিক এভাবে পরিষ্কার হয়ে যাবে। আর আমি কিন্তু আবারও বলছি, আমি ভেতরে টাইলস পরিষ্কার করে দেখাচ্ছি। তবে দেয়াল বা বাথরুমের যে দরজা আছে সেই দরজাও কিন্তু আপনারা একইভাবে পরিষ্কার করে নিতে পারেন। আমি কিন্তু অবশ্যই পরিষ্কার করব, বাট আপনাদেরকে পুরোটা দেখাচ্ছি না, কারণ পুরোটা দেখাতে গেলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে, আপনারা বিরক্ত হয়ে যাবেন। তো দেখুন, আমি কিন্তু পুরো বাথরুমের যে টাইলস আছে, নিচের টাইলস, সব জায়গায় নেট দিয়ে একটু একটু ঘষে পরিষ্কার করে নিয়েছি। এখন পানি দিয়ে ধুয়ে নিলে আমাদের বাথরুমটা একদমই নিট অ্যান্ড ক্লিন হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। দেখুন, আমি পানি দিয়ে দিচ্ছি, এটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। কতটা চকচকে হয়ে গেছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। আর সবচেয়ে বড় কথা, আপনারা যখন নিজেরা পরিষ্কার করবেন তখন আপনারা নিজেরাই বুঝতে পারবেন। তো আমি আপনাদেরকে করে দেখালাম, আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে। এখন দেখুন, পানিতে ধুয়ে নেওয়ার পরে বাথরুমটা কত সুন্দর দেখা যাচ্ছে, একদমই পরিষ্কার হয়ে গেছে। তো আশা করি আপনারা ওই পদ্ধতিটি ফলো করবেন এবং অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ।